আমি না ভীষণ লাকি। এই কথাটা কয়জন বলতে পারে বলো তো? কিন্তু আমি বলছি, কারণ আমি যা চেয়েছি তাই পেয়েছি। আজকে তোমাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিওটাতে আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। তবে বলো আমার সালোয়ারটা কেমন লেগেছে? তোমরা যদি লিঙ্ক চাও আমি অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে দিতে পারবো। এই বছরটা যেহেতু হলুদ পরা ভালো, তাই সবসময় হলুদ পরারই চেষ্টা করি। আমার ইচ্ছে ছিল আমি হনুমানজিকে একটু আরতি করব। আমি হনুমানজির মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছি, তবে কিন্তু আমি জানতাম না যে হনুমানজির মন্দিরটা আদৌ খোলা থাকবে কি। আর আরতির টাইমটাতেই আমি যদি প্রেজেন্ট থাকতে পারতাম তাহলে ভালো হতো। বিশ্বাস করো, আমি মন্দিরে ঢুকেই দেখতে পারি যে এমন একটা ভালো টাইমে পৌঁছেছি আমি, যে হনুমানজির আরতি হচ্ছিল। মনটা ভীষণ ভালো হয়ে গেছে, কারণ আমি যা চেয়েছিলাম ঘর থেকে সেটাই কিন্তু আমি পেয়েছি। তারপরে আমরা একটা সুতো নিয়ে গেছিলাম, হনুমানজির পায়ে ছুঁয়ে সেটা আমরা হাতে বেঁধে নিয়েছি। আমরা আমাদের জীবনে অনেক কিছুই পাই, তবে আমরা ফোকাস করি সেটার উপরে যেটা আমরা পাই না। আর এই না পাওয়া জিনিসগুলো নিয়েই আমাদের মনটা খারাপ থাকে। তবে জীবনে আমরা যা যা পেয়েছি আর যার জন্য পেয়েছি তাকে কিন্তু ধন্যবাদ জানাতে আমরা একদমই ভুলে যাই। খালি হাতে পৃথিবীতে এসে এত কিছু যে পেয়েছি তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ। বাকিতে সব কর্মের উপর নির্ভর করে।